বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো গিয়েছিলাম এই যে বাজার থেকে 3 কেজি খাসির মাংস নিয়ে আসলাম রোজার জন্য। যে রোজার মধ্যে আমরা খাসির মাংস খাবো, শুধু খাসির মাংস না, 3 কেজি খাসির মাংস আনা হয়েছে। আর হচ্ছে আপনার আরও মিলায়া চলবে, যেমন মুরগি থাকবে, মাছ থাকবে, এগুলো থাকবে। তবে রোজার মাসে একটু অন্যরকম মানে খাইতে ভালো লাগে না, তো সেই জন্য একটু আর কি পাওয়া যায়, তো খাসির মাংস নিয়ে আসলাম। আর আজকে সকালবেলা উঠে কিছুই গুছাইনি, তো একটু গোছগাছ করব। তো খুব তাড়াহুড়া করতেছিলাম, বাজার থেকে এসে দেরি হয়ে গেছে, ঘুম থেকেও দেরি করে ওঠা হয়েছে, যার কারণে তো মুরগি বসায় দেবো। তো সেই জন্য মুরগির জন্য আগে মশলাটা কষায় নিচ্ছি, যা মুরগির ইয়েটা দিয়ে নিই। এই যে পেঁয়াজ কাটা ছিল, মুরগিটা কাটিনি, এখনও ভিজায় রাখছি। মশলা কষাইতে কষাইতে মুরগিটা কাটা হয়ে যাবে, সেই জন্য আগে মশলা কষাই নিই। দেরি হয়ে গেছে, তো আজান দিয়ে দেবে, আধা ঘন্টা আছে আর হাতে টাইম। তো যে এই ফাঁকে মুরগিটা কেটে নিচ্ছি, মুরগিটা কেটে নেই, খুব ঝটপট তাড়াতাড়ি করতেছি। আমি অনেক সময় এরকম করি যে তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে আগে পেঁয়াজ কেটে কষাতে থাকি, তারপরে ওই মাছ বা মাংস এগুলা আপনার হচ্ছে রেডি করতে থাকি। এখানে পিসটা ভাজা হয়ে যাচ্ছে, তো আমি মশলাগুলো দিয়ে দেবো একটু পানি দিয়ে। আমি সবসময় একটু পানি দেই, পানি দিলে মশলা পড়ে না, সেই জন্য একটু পানি দিয়ে নেই আমি। অনেকেই পানি দিয়ে পছন্দ করে না, তেলের উপরে মশলা দেয়, আমি পারি না, সেই জন্য এরকম করেই দিই। মশলাটা কষতে থাকুক, এদিকে আজ আমার মাংসটা প্রায় রেডি। মাংস দিয়ে দিলাম, মাংস কষাইতে থাকি। আর চলেন দর্শকবৃন্দ, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, এটা হচ্ছে ভালোবাসা। এর মধ্যে কি বলতে পারেন? এর মধ্যে দেখেন কি ভালোবাসা দিয়েছে। এই দেখেন ভালোবাসা। এটা হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটো আমি কখনো দেখিনি, এর থেকে মনে হয় আর একটু ছোটো হয় নাকি, যাই হোক খুব সুন্দর। এই যে একটা আছে, একদমই ছোট। আর এটা হচ্ছে, এটা নাকি বেগুন, দুধ বেগুন। আমি আজ কয়েকদিন ধরে ভাবতেছিলাম বাজারে গেলে এই ধরনের বেগুন পেলে কিনে নিয়ে আসবো, খেতে কেমন টেস্ট। তো যাই হোক, দেখছেন কি সুন্দর। আসলে আল্লাহ তাআলা কারো আশায় অপূরণ রাখে না। আমি মানে মনে মনে ভাবছি জিনিসটা, আর দেখেন আল্লাহ তাআলা কীভাবে আমার সামনে উপস্থিত করলো। আমি এটা অবাক হয়ে গেছি, কারণ এটা কিন্তু আমাদের এই দিকটায় পাওয়া যায় না। এটা শুধু বগুড়ার মানুষ শখ করে লাগিয়েছে নাকি খাওয়ার জন্য। আমি আজ কয়েকদিন ধরে ফেসবুকে ইউটিউবে দেখতেছি, এই আর কি। তো মানে আমার দেখে আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ তাআলা কীভাবে মিলায়া দেয়। আল্লাহ তাআলা কারো আশা অপূরণ রাখে না, এটাই প্রমাণ। তো আমি এই টমেটোগুলো শুধুই সালাদ খাবো, আর কিছু করব না, কারণ এগুলো যত্ন করে পাঠিয়েছে, খুব যত্ন করে একজন পাঠিয়েছে। মানে আমি শুধু ভাবতেছি এই বেগুনের কথা, আমি এই বেগুনের কথাই ভাবতেছি যে এটা মানে আল্লাহ তাআলা কীভাবে মিলায়া দেয়, এটাই ভাবতেছি। এইগুলার গায়ের সাথে যে কাটা, মানে আমি কালকে থেকে রাত্রে শুইতে গেছি, তখনও ভাবছি যে আল্লাহ, আমি শুধু মনের মধ্যে একবার চাইছি, আর তুমি কিভাবে আমার সামনে উপস্থিত করলা, এটাই হচ্ছে সব কিছুর প্রমাণ যে তুমি আসলেই আছো। কল্পনাও করতে পারিনি এই জিনিস। এগুলোর নাম হচ্ছে দুধ বেগুন। আমার মানে আমি দেখতেছি আর ভাবতেছি, আমি এর দিকে তাকিয়ে আছি আর আমি কল্পনা করতেছি যে আল্লাহ তাআলা কীভাবে মিলায়া দেয়। আমি এটা মানে ভাবতে গেলে আমার মাথায় চক্কর দিচ্ছে এক এক সময়, যে এটা কি হয়েছে, আমার সাথে কি হইলো। একদম ডিমের মতো লাগতেছে, এটা মনে হচ্ছে দেশি মুরগির ডিম।
তো আল্লাহ তাআলাই পরিপূরক, সে কারো আশায় অপূরণ রাখে না, একভাবে না একভাবে পূরণ করে দেয়। কেউ যদি দোয়া করে সেই আশা যদি অপূরণ থাকে, তাহলে ভাববেন যে আল্লাহ তাআলা আপনার এই জন্মে না, পরকালের জন্য, হয়তো পরের জন্মের জন্য আপনার এই সেই দোয়া বা সেই জিনিসটা রেখে দিয়েছে। সে হচ্ছে পরকাল বা পরের জীবন। এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোল দেওয়ার সময় ক্যামেরা ধরতে ভুলে গেছি, তো ঝোল দিয়ে ঢেকে দিলাম। চলেন এবার অন্য একটা কাজ করি, মুরগির ঘরটা পরিষ্কার করতে হবে। আয় তাড়াতাড়ি আয়, খেলাধুলা বাদ দে, আয়। বস্তার যে ইয়েটা, সুতাটা এরকম করে টানে টানে ছিঁড়লাম, মধ্যে দিয়ে দিলাম। যে খাবার দিচ্ছি, খাবার ভিজায় দিলেও খাইতে খুব পছন্দ করে। ক্ষুধা লাগছে, এখন হাও হাও করে খাও। সারাদিন শুধু খাও 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 বলি, তুমি খাও না। হ্যাঁ, এখন খুব খাচ্ছ হাও হাও করে। খুব ক্ষুধা লাগছে না, সকাল থেকে খেতে দেয়নি, আজকে বের করছে আর খাওয়ানো হয় নাই, যা পাচ্ছে তাই খাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।